আসসালামু আলাইকুম। এই ভিডিওটা আমার জন্য অনেক বেশি স্পেশাল। আমি চেষ্টা করব যে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের শ্রেষ্ঠ নবী, তার রুটিনটা কেমন ছিল, সেই রুটিনের আলোকে আমাদের রুটিন কেমন হওয়া উচিত, আমরা যদি এইচএসসি বা অ্যাডমিশন বা যেই ক্যাটাগরির শিক্ষার্থী হই থাকি না কেন, আমাদের রুটিনটা কেমন হওয়া উচিত, একটা আদর্শ রুটিন কেমন হওয়া উচিত, সেই বিষয়টার আলোকে আমরা ব্যাখ্যা করব। তবে এখান থেকে অনেক জিনিস শিক্ষণীয় ব্যাপার থাকবে এই ভিডিও থেকে এবং শেষ পর্যন্ত দেখা লাগবে। আরেকটা বিষয় বলে রাখি, সেটা হলো যে একটা রুটিন একজন মানুষকে তার সফলতার দ্বার প্রান্তে নিয়ে যেতে পারে। তার জন্য আমাদের জন্য এই রুটিনটা হবে সবচেয়ে আদর্শিক একটা রুটিন বা আদর্শ একটা রুটিন। চলুন আমরা শুরু করি। প্রথমত মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই কাজটা করত, একেবারে ভোরবেলা সে যেটা হয় কি ফজরের আজানটা দিল তখন উঠে যেত। আমি একদম সকালের অংশ থেকে শুরু করতেছি, তারপর দুপুর, তারপর বিকাল, তারপর রাতে যাব। ঠিক আছে? তো তাহাজ্জুদের পাঠটুকু আমরা লাস্টে আসবো। আমরা ফজরের অংশ থেকে স্টার্ট করলাম। তো ফজরের নামাজের সময় যদি আমার কোনো এই ভিডিওতে ভুল ত্রুটি থাকে তাহলে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমার ভুলগুলো ধরিয়ে দিবেন। এটা আমি বিশ্বাস করি। আমি চেষ্টা করতেছি তোমাদের এবং আপনাদের সবাইকে কিছু একটা জিনিস শিক্ষা দেওয়ার জন্য। এবং আমি এটা অনুপ্রাণিত পেয়েছি আমার একজন ভাইয়ের কাছ থেকে, তার কাছে আমি কৃতজ্ঞ। চলুন আমরা শুরু করি। প্রথম কথা হলো যে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই কাজটা করতো, একেবারে ভোরবেলা ফজরের আজান দিলে তিনি সুন্দর করে উঠে ওযু করে ফজরের যে ২ রাকাত সুন্নত নামাজ আছে সেটা আদায় করে নিত। একদম সর্বপ্রথম কাজ। তারপর ২ রাকাত সুন্নত নামাজ আদায় করে তিনি পরিবারের মানুষের সাথে সময় কাটাতো। এখান থেকে আমাদের জন্য তাহলে শিক্ষণীয় ব্যাপারটা কি, বা আমাদের একজন স্টুডেন্টদের জন্য শিক্ষণীয় ব্যাপার কি হতে পারে? আমরা ভোরবেলা ঘুম থেকে উঠবো। কারণ হলো যে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রুটিনকে আমরা শ্রেষ্ঠ রুটিন হিসাবে ধরে রাখি। আমরা জানি। তার জন্য যেটা হয় কি, এই যে একদম ভোরবেলা আমরা যখন উঠবো, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই শিক্ষা দিলেন যে ভোরবেলা ঘুম থেকে উঠে ফজরের নামাজটা আদায় করার জন্য। এবং এইখানে ভোরবেলা উঠে সুন্নত নামাজটা আদায় করে তিনি সরাসরি মসজিদে যায়নি। তিনি প্রথমে পরিবারের খোঁজখবর নিছে। ঠিক আমাদের এখান থেকে যে শিক্ষাটা হলো যে আমরা আমাদের বয়স্ক বাবা-মা থাকলে তাদের খোঁজখবর নিব। কারণ বাবা-মায়ের দোয়া, আমি তো তোমাদেরকে আগেও বলছিলাম যে অ্যাডমিশনে সফলতা পাওয়ার একটা বড় অস্ত্র হলো বাবা-মায়ের দোয়া। যেমনি তোমার ভাগ্য লাগবে, পরিশ্রম লাগবে, তার পাশাপাশি বাবা-মায়ের দোয়া লাগবে। বাবা-মায়ের খোঁজখবর নিবা, বাবা-মায়ের কিছু লাগবে কিনা, পানি লাগলে পানি দিবা তাদেরকে। তুমি যদি এইচএসসি ক্যাটাগরি স্টুডেন্ট থাকো, সেম এই রুটিনটা ফলো করতে পারো। তারপরে তিনি ফজরের সালাত আদায় করতে যেত। ফজরের সালাত জামাতে আদায় করার জন্য মসজিদে চলে যেত। মসজিদে জামাতের সালাত আদায় করে তিনি মসজিদের সবার সাথে কথাবার্তা সবকিছু আলাপ আলোচনা করত। তো মসজিদে আমরা যদি ফজরের নামাজটা আমাদের যার যেভাবে সুযোগ থাকবে মসজিদে পড়া অনেক ভালো উত্তম। তবে আমরা যদি মসজিদে যাওয়া সম্ভব না হয় তাহলে আমরা বাসায় বসে সালাতটা আদায় করে ফেলবো। বাট ফজরের সালাতটা আদায় করে আমরা পরিবারের সাথে যখন আমরা কথা বলবো, একটা রিফ্রেশ চলে আসে, মনের মধ্যে একটা শান্তি চলে আসে। তোমার মা বাবা যখন তোমার সাথে হাসি মুখে কথা বলবে না, তোমার মধ্যে যে শান্তি কাজ করবে পুরোটা দিনের জন্য, তুমি আজকে অ্যাপ্লাই করে দেখো। তুমি তোমার বাবা মায়ের সাথে একটু হাসি খুশি কথা বলো, তোমার বাবা মা তোমার সাথে একটা হাসি খুশি রিপ্লাই দেয়, এই যে কনভারসেশনের কারণে তোমার পুরো দিন সুন্দর যাবে। এরপরে তিনি ফজরের সালাতটা আদায় করে তিনি সবার সাথে কথাবার্তা বলে তিনি আবার বাড়িতে ফিরে আসতেন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাড়িতে ফিরে আসার পরে তিনি সর্বপ্রথম যে কাজটা করতো, যে খাবার আছে কিনা সেটা জিজ্ঞেস করতো। খুব স্বাভাবিক বিষয়। সকালবেলা আমাদের খাবারের সময় যদি দেখতো যে খাবার আছে তাহলে তো খেয়ে ফেলতো, আর যদি খাবার না থাকতো তাহলে তিনি রোজা রাখার নিয়ত করতো। দেখো আমাদের তো কত ধরনের প্রবলেম। আমরা যদি এখানে যদি আমার বাবা মায়ের খাবার দাবার বাবা মা যদি সঠিক টাইমে না দেয়, তাহলে আমাদের জন্য সবচেয়ে যে জিনিসটা হয় কি, সেটা হলো যে আমরা অনেক বেশি তাদের কাছে বকাঝকা, এই যে চিল্লাফাল্লা করতে থাকে। কিন্তু এইখানে আমাদের একটা বড় শিক্ষণীয় ব্যাপার কি? শিক্ষণীয় ব্যাপার হলো যে আমরা কি করব বলতো? আমরা সুন্দর করে যেই জিনিসটা বাবা মা খেতে দিবে সেটা খেয়ে ফেলবো। আর কোনো ধরনের এই যে বাবা মা কেন এটা হাতে লবণ হলো না, কেন এটা হলো না, এগুলো নিয়ে কথা বাড়ানোর কোনো প্রয়োজন নাই। কারণ একজন মানুষ খুবই কষ্ট পায়, সে তোমাকে ভালোবেসে কষ্ট করে, তোমার বাবা মা এত কষ্ট করে আর্নিং করতেছে, এই রান্না বান্না করতেছে। এরপরে যেই জিনিসটা করবা সেটা হলো যে বাবা মায়ের এই কাজটা, তোমাদের এই কাজটা করার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখার নিয়ত করতো। রোজা রাখার পরে তিনি কি করতো? তিনি তার সকালে যে আমরা যে কার্যক্রম, আমরা যে পড়াশোনাতে ঢুকবো, ঠিক তেমনি তিনি তার কার্যক্রমগুলো শুরু করে দিত। তো তিনি তার কার্যক্রমগুলো যখন শুরু করতো, সেই কার্যক্রম অনুযায়ী তিনি কি করতো? তিনি বাইরে মানুষের খোঁজ খবর নিতে যেত। তিনি সবার খোঁজ খবর নিত, কার কি সমস্যা আছে সেগুলো সলভ করার চেষ্টা করতো। এইভাবে উনি কি চেষ্টা করতো যে জোহরের আগে, মানে 12টা থেকে 1টার মধ্যে উনি চেষ্টা করতো যে একদম খুব সুন্দর করে সবগুলা কাজ কমপ্লিট করে ফেলা, ওই বাইরে মোটামুটি যতটুকু সম্ভব হয়। তারপরে উনি বাসায় আসতো, বাসায় এসে উনি আবার পরিবারের সাথে একটু
সময় দিত। এখান থেকে শিক্ষণীয় ব্যাপার হলো তুমি পড়াশোনা যতই করো না কেন, অনেক টাইম করো না কেন, তুমি কতক্ষণ পর পর তোমার বাবা মায়ের খোঁজ নিবা, তাদের কিছু লাগবে কিনা, তাদের সাথে একটু কথা বলবা। আমরা যে অনেকক্ষণ টানা পড়ি না, আমাদের একটা রিফ্রেশ মাইন্ড দরকার, সেটা একমাত্র আনতে পারবে আমার বাবা মা। যখন আমি বাবা মায়ের সাথে কথা বলবো, যখন তাদের হাসি মুখটা দেখবো, তখন আমার এক শান্তি কাজ করবে। এটা হলো আমাদের সেকেন্ড পয়েন্ট। এরপরে উনি যেই কাজটা করতো, দুপুরের যেই টাইমটা হলো তখন গোসল করে নামাজ পড়ে, তারপরে জোহরের নামাজ পড়ে তিনি তারপরে আবার দেখতো যে খাবার দাবার আছে কিনা। যখন দেখতো যে খাবার দাবার আসলে নাই বা রান্না হয় নাই, তাহলে তিনি কোনো ধরনের কোনো কথা না বলে উনি সেই রোজাটা কন্টিনিউ করতো। যখন রোজাটা কন্টিনিউ করতো, তখন যেই জিনিসটা হয়েছে যে এই দেখো, আমরা কিন্তু মানে একটু হলেই কিছু দেখে কিছু হলে চিল্লাফাল্লা করি, কিন্তু দেখো তিনি তার কিন্তু রোজাটা কন্টিনিউ করতেছে। এরপরে তিনি কি করতো, তিনি তারপরে আসরে 4টা-5টার মধ্যে তিনি বাইরের সব কাজ শেষ করে তিনি বাসায় চলে আসতো। বাসায় এসে তিনি তার পরিবারকে সময় দিত। তিনি তার পরিবারকে সময় দিত। আমাদের অনেক সময় অনেক কাজ থাকে, অনেক কিছু থাকে, কিন্তু আমরা চেষ্টা করবো যে একটা নির্দিষ্ট টাইম পরে বাসায় চলে আসার জন্য, কারণ বাসার মানুষকে খুশি করাটাও আমাদের অনেক বড় কর্তব্য। তো বাসায় চলে আসতো। তো আমরা যারা স্টুডেন্ট আছে, আমরা বিকালবেলা যে টাইমটা থাকবে, বা আমরা যারা অ্যাডমিশন ক্যান্ডিডেট আছে, কিছু টাইম আমরা একটু বাইরে বাবা মাকে সাথে বা ছাদে গেলাম, বাবা মায়ের সাথে একটু আড্ডা দিলাম, মুড়ি খেলাম, যেই কাজটাই করি না কেন এই কাজগুলো কন্টিনিউ করব। তো এই কাজগুলো কন্টিনিউ করার পরে তোমার হলো যে বাবা মায়ের সাথে এই কাজগুলো সম্পূর্ণ ভালো মতো কন্টিনিউ করার পরে তোমাদের যেই কাজটা কি করতে হবে বলো তো ভাইয়া, তারপরে তখন তোমার একটা রিফ্রেশ মাইন্ড চলে আসবে। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজটা করতো, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদম সন্ধ্যাবেলা হলে মাগরিবের নামাজটা পড়ে সে খাওয়া দাওয়াটা করে ফেলতো। একদম একদম মানে সন্ধ্যা হইছে, নামাজ শেষ, তারপরে খাওয়া দাওয়া করে ফেলতো। এখান থেকে দেখবে সবাই কিন্তু, আমি কিন্তু এর আগের একটা ভিডিওতে আলোচনা করছিলাম যে খাবার দাবার তাড়াতাড়ি খেয়ে ফেলতে হবে, রাতের খাবার দেরি করে খাওয়া যাবে না। এখন সবাই আমাদের চিকিৎসকরা সবাই কিন্তু এই পরামর্শটাই দিচ্ছে। তো এই যে আমরা এখান থেকে শিক্ষণীয় ব্যাপার হলো, আমরা রাতের খাবারটা একটু তাড়াতাড়ি খেয়ে ফেলবো। আমাদের তাহলে অ্যাডমিশনের সময় যে জিনিসটা হয় কি, বা আমরা এসএসসি লাইফ যেখানে থাকি না কেন, পড়াশোনা একটা ঘুমে একটা কাজ করবে যখন শেষ রাতে খাওয়া দাওয়া করি, এবং আমাদের শরীরের জন্য এটা খুব ভালো একটা দিক না। এরপরে তিনি তার রাতের মধ্যে তাড়াতাড়ি শুয়ে পড়া থেকে শুরু করে, এরপরে উনি কিন্তু যখন তাহাজ্জুদের নামাজ পড়তো, তিনি তাহাজ্জুদের নামাজের আগে উঠে যেত। তো এখানে আমি তোমাদেরকে আগে একদিন আলোচনা করছিলাম, সপ্তাহে 3 দিন করে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য অন্তত এই 3 দিন তাহাজ্জুদের নামাজ পড়বা ফজরের নামাজের আগে, তখন তোমার পড়াগুলা রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে গিয়ে তাহাজ্জুদের নামাজটা একটু কন্টিনিউ করবা। তাহলে যেই দিন তুমি ফজরের নামাজ তাহাজ্জুদ পড়বা না, সেদিন একটু পরে ঘুমাও, কিন্তু তাহাজ্জুদ যেদিন পড়বে একটু আগে ঘুমাই নাও। এবং আমি তোমাদেরকে একটা কথা বলছিলাম যে রাত 10টা থেকে রাত 3টা এই সময়টাতে আমাদের যে ঘুমটা হয়, সেখানে আমাদের যে হরমোনগুলো রিলিজ হয়, ওই হরমোনগুলো আমাদেরকে কি করে বলো তো ভাই, আমাদের মেধা বিকাশ থেকে শুরু করে অন্যান্য অনেক কাজে সাহায্য করে। তার জন্য সবসময় রাতে তাড়াতাড়ি ঘুমানোটা শ্রেয়। কিন্তু তাহলে ভাই বাকি সময়গুলো যে আমরা ঘুমাই, ওই সময়গুলো ঘুমগুলোকে তোমাদের শুধু ক্লান্তি দূর করে। তার জন্য এই জিনিসটা মাথায় রাখবা। তো তাড়াতাড়ি ঘুমাই যাওয়াটা আমাদের উত্তম। এই যে পুরো রুটিন থেকে আমরা যে শিক্ষাটা গ্রহণ করলাম, আমাদের প্রত্যেকটা ধাপে ধাপে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রুটিন থেকে শিক্ষা নেওয়ার জায়গা আছে। এবং আমরা একজন স্টুডেন্ট হিসাবে, আমি যেই ক্যাটাগরি স্টুডেন্ট হই না কেন, আমার রুটিনটা চাইলে এরকমভাবে হতে পারে। শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাজের সাথে আমাদের কাজ হবে পড়াশোনা। তো আমরা পড়াশোনার সাথে তার মতো করে আমরা রুটিনটা সেট করে নিতে পারবো। তো ইনশাল্লাহ আমার ধারণা তোমরা এই রুটিনটা থেকে আশা করি যে খুব ভালো কিছু শিখতে পারছো, এবং এই রুটিনটা তোমরা চেষ্টা করবে যে সুন্দর করে নিজেরা বানিয়ে নেওয়ার জন্য। যেহেতু এই কথাগুলো বলছো অনেক সময় মনে নাও থাকতে পারে, সুন্দর করে রুটিনটা সেট করে নিই, তোমার পড়ার টেবিলে সাজিয়ে রাখতে পারো। অথবা আপনি যদি যেই কোনো মানুষও হয়ে থাকেন না কেন, সেটা পড়াশোনার সাথে কানেক্ট থাকুন বা আপনার কর্মক্ষেত্রের সাথে, যেটার সাথে কানেক্ট হয়ে থাকুন না কেন, আপনার এই রুটিনটা হবে সবচেয়ে আদর্শিক একটা রুটিন। তো ইনশাল্লাহ আশা করি যে আমরা এই সিরিজটা কন্টিনিউ করতে চাই। আপনাদের দোয়া এবং ভালোবাসা সম্পূর্ণ আমরা চাই। আপনারা চান কিনা এই সিরিজটা আমরা কন্টিনিউ করে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।